কেকেআর ফ্যানদের জন্য একটি বড় সুখবর। আইপিএল 2026-এ কেকেআর এর যে অধিনায়কের সমস্যা ছিল সেটা এবার পুরোপুরি মিটতে চলেছে। কেকেআর এবার অধিনায়কের পথে বসতে আসছে সেই আইপিএল 5বার ট্রফি জয় করা অধিনায়ক এবং টি-20 ক্রিকেটে দেশের হয়ে তিনি ট্রফি জয় করেছে সেই অধিনায়ক এবার কেকেআর আসছে। হ্যাঁ বন্ধুরা, সেই সবার পরিচিত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করতেন সেই রোহিত শর্মা এবার কেকেআর আসছে। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা কোন পর্যায়ে এবং কোন কারণে আসছে তা সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2025-এ যে ফর্মটা ছিল কেকেআর এর সেই আজিঙ্কে রাহানের নেতৃত্বে একেবারে জঘন্য। তারা 14টি ম্যাচ খেলে সেখানে 7টি ম্যাচে জয় পেয়েছে। সেই আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ক্রিকেটার থাকতেও তারা জয় আনতে পারেনি, কারণ তাদের যে অধিনায়কের সমস্যা ছিল সেটা এবার মিটবে 2026 সালে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এবার যোগ দিয়েছে সেই ভারতীয় কোচ অভিষেক নাইয়ার। অভিষেক নাইয়ারের সঙ্গে নাকি রোহিত শর্মার একটি ভালো বন্ধুত্ব রয়েছে। তার দুজনে মুম্বাই ইন্ডিয়ান্সে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন এবং অভিষেক নাইয়ারও টিম ইন্ডিয়ার হয়ে যখন কোচিং করাতেন সেখানে রোহিত শর্মার সঙ্গে বন্ধুত্বের একটি হাত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা যে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছে সেটা স্পষ্ট, কারণ 2024 সালে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল, সেখানে রোহিত শর্মাকে বাদ দেওয়া হয়েছিল। তিনি সে কথা নাকচ করেছেন, তিনি এবার মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার কারণ হচ্ছে তাকে অধিনায়ক পদ দেওয়া হচ্ছে না এবং কেকেআর আসার বড় জরুরি সেটা হচ্ছে অভিষেক নাইয়ারের বন্ধুত্ব। এবং রোহিত শর্মা যে আইপিএল এর ম্যাচগুলি খেলেছেন 15 ম্যাচে 4টিতে অর্ধশত রান এবং সম্মোট 418 রান করেছেন এই মরশুমে। তাই দুর্দান্ত ফর্মে রয়েছে রোহিত শর্মা এবং রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লে সেখানে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দলগুলি রোহিত শর্মার উপর ট্রেন করতে পারে। কিন্তু সবথেকে বড় আশ্চর্য বিষয় যে রোহিত শর্মা এবার কেকেআর আসছে, কারণ অভিষেক নাইয়ারের বন্ধুত্বে এবার কেকেআর অবশ্যই আসবে এবং কেকেআর এর অধিনায়কের সমস্যা মিটবে। তাই 2026 সালে কেকেআর এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা যদি কেকেআর আসে তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।